আজকে কিন্তু যাচ্ছি সেই স্মৃতিময় জায়গায়। আর কোন স্মৃতিময় জায়গায় যাচ্ছি এটা নিয়ে আমি আজকে আপনাদেরকে শোনাবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দীর্ঘ কয়েক মাস পরে আবারও যাচ্ছি সেই জায়গায়, যেই জায়গায় অনেক দিন বসে আড্ডা দিয়েছি, যেই জায়গায় অনেকটা সময় পার করেছি, সেই জায়গাতে যাইতে কিন্তু মন চাচ্ছিল আজ হঠাৎ করে। আর সেই পুরাতন মানুষগুলাকেই কিন্তু পাশে পেতেই মন চাচ্ছে, যে যাদের সঙ্গে সেই টাইমটা পার করেছি, যাদের সঙ্গে সেই সময়টা কাটিয়েছি। আজকে আমার ছুটির দিন ছিল, এই জন্য কিন্তু ঘোরাফেরা করে একটু বেশি মজা পাচ্ছিলাম। আর বাইরে কিন্তু আজকে তেমন কোনো রোদ নেই, আর রাজশাহীতে কিন্তু তেমন বৃষ্টিও হয় না, প্রচন্ড পরিমাণে রোদ, এটা আমি আগের ভিডিওতেও বলেছি। তো অবশেষে কিন্তু আমি চলে আসি রাজশাহী রেলগেটে। এই তো দেখতে পাচ্ছেন রেলগেটের এই স্তম্ভ দেখলেই বুঝতে পারবেন যে এটি রাজশাহী রেলগেট। এইখান থেকে আমাকে আবারও 5 টাকা ভাড়া দিয়ে সেই জায়গায় যেতে হবে। আর কম বেশি সবাই জানেন যে রাজশাহীতে ফ্লাইওভারের কাজ চলছে, এই জন্য কিন্তু পুরো রাস্তাটা একটু নোংরা হয়ে আছে, না হলে রাজশাহী রাস্তাঘাট কিন্তু অনেক অনেক সুন্দর এবং অনেক ক্লিন থাকে। তো অবশেষে কিন্তু আমি সেই জায়গায় চলে এসেছি। সেই জায়গা বলতে যেই জায়গায় বসে অনেকটা টাইম পার করেছি, এখানে বসে মনে হচ্ছিল আমি আবারও সেই শান্তি ফিরে পেয়েছি। আর এই মামার দোকানে বসে কত না চা খেয়েছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, আর এই মামার হাতের চা কিন্তু অনেক অনেক টেস্ট এবং অনেক মজা। তারপরেই কিন্তু সহদীপ চলে আসলো, কারণ আমি আর সহদীপ অনেক দিন থেকে একসঙ্গে আছি, প্রায় 4-5 বছর থেকে একসঙ্গে আমরা টাইম পার করছি। কারণ সে ছিল আমার রুমমেট আর ছোট ভাই, অনেক অনেক কাছের এবং অনেক অনেক আদরের ছোট ভাই। আমার রাজশাহীতে বলতে গেলে সহদীপই আমার ছোট ভাই। এইখানে আসতে আসতেই দেখেন আমরা কিন্তু চা খাইতে শুরু করে দিয়েছি। এইখানকার চা মানেই সেই মজার, আর এইখানকার চা অনেক অনেক টেস্ট। আসলে এটি হচ্ছে রাজশাহী রানীবাজার মোড়। রাজশাহী রানীবাজার মোড়ে আমি দীর্ঘদিন কাটিয়েছি, রাজশাহী রানীবাজার মোড়ে প্রায় 4 বছর কাটিয়েছি এখানে। তারপরে আমি আর সহদীপ ভাবছিলাম চলো অনেকদিন পর একসঙ্গে হয়েছি, কিছুটা টাইম পার করা হোক, কিছুটা সময় ঘোরাফেরা করা হোক। তারপরে আমরা সিএমবির মোড়ের উদ্দেশ্যে রওনা হই। সিএমবির মোড়েও কিন্তু আমরা প্রায়ই ঘুরতে যাই, আর সিএমবির মোড়টা কিন্তু অনেক অনেক ভালো এবং অনেক অনেক সুন্দর নিরিবিলি একটি পরিবেশ পাওয়া যায়। এই তো দেখতে পাচ্ছেন রাজশাহীর রাস্তাঘাট। এতক্ষণ যে রাস্তাটা দেখছিলেন এখানে কাজ হচ্ছিল, এই জন্য একটু নোংরা লাগছিল। তারপরে আমরা চলে আসলাম এই যে এই চত্বরে। এইখানে কিন্তু অনেক অনেক মানুষ বসে এবং অনেক অনেক মজা হয়। এইখানে আসলে কিন্তু কিছুটা টাইম পার করা যায়। আর আজকের ওয়েদারটাও ছিল অনেক অনেক সুন্দর, এই জন্যই কিন্তু বিশেষ করে এইখানে আসা। আর এইখানে যখন উঠছিলাম তখন মনে হচ্ছিল যে কোনো এক সুন্দর জায়গায় চলে আসছি, কোনো একটি পার্কে চলে আসছি। আর এই জায়গাটা অবস্থিত হচ্ছে সিএমবির মোড়ে। আপনারা সিএমবির মোড়ে আসলে এই জায়গাটি দেখতে পাবেন। এটি আসলে 36শে জুলাই একটি স্মৃতিসৌধ লেখা আছে এখানে। আর এইখানে সবকিছুই পাবেন। এইখানে দেখেন ভাজাপোড়া থেকে শুরু করে ফলমূল, শাকসবজি সবকিছুই কিন্তু এটার পাশে বিক্রি হচ্ছে। এটা কিন্তু অনেক অনেক ভালো একটি বিষয়। সিএমবির মোড়ে আরো আরেকটি আকর্ষণীয় খাবার আছে, সেটি হচ্ছে গরম গরম মিষ্টি আর পুরি। এই গরম গরম মিষ্টি আর পুরি খাওয়ার জন্য কিন্তু অনেকেই এই সিএমবির মোড়ে আসে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।